নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অবশেষে বাড়ির গন্তব্য পূর্ণামকে ফেরাতে জমজমাট হাওড়া স্টেশন। হুগলি জেলা স্বাস্থ্য মেলা চুচুড়ায়। বিস্তারিত খবরে। বাড়ির পথে রিষড়ার জওয়ান পূর্ণম কুমার সাউ। হাওড়া থেকে তাকে রিষড়ায় নিয়ে আসতে পৌঁছন তার বাবা রিষড়ার পৌর প্রধান বিজয়সাগর মিশ্র সহ অন্যান্যরা। পূর্ণমের ফেরার খুশিতে জমজমাট রিষড়া। পাকিস্তান সেনার হাতে বন্দী থাকার টানা 1 মাস পর অবশেষে বাড়ির পথে রিষড়ার ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। হাওড়ায় বিকেল 5টা নাগাদ ডাউন পূর্ব এক্সপ্রেস ঢোকে। কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নামেন পূর্ণম কুমার সাউ। নেমেই অপেক্ষারত বাবা ভোলানাথ সাউকে জড়িয়ে ধরেন। তাকে প্ল্যাটফর্মে মালা পরিয়ে শুভেচ্ছা জানান রিষড়ার পুর প্রধান বিজয়সাগর মিশ্র। খুব ভালো লাগছে, আমাদের ঘরের ছেলে, বাংলার ছেলে, আমাদের দেশের জওয়ান, আমাদের বাংলার গর্ব, দেশের জওয়ান বাড়ি ফিরছে। এটা আমাদের আজকের দিন খুব আনন্দের দিন। আপনার সঙ্গেই তো একদম পূর্ণাম আছে, ইতিমধ্যেই তাকে মালা পরিয়েছেন। আপনার ভাইয়ের মতো কি বলবেন, কেমন লাগছে তাকে বাড়ি যেতে? আরে আমার পরিবারের সদস্য বাড়ি এসছে, আমার তো খুব আনন্দের দিন। সেখান থেকে মিষ্টি নিতে প্ল্যাটফর্মেরই একটি দোকানে ঢুকেন পূর্ণম। এদিন অবশ্য পাকিস্তানে বন্দিদশা থাকা নিয়ে কিছুই বলতে চাননি পূর্ণম। তবে দেশে এসে ভালো লাগছে বলেই জানান পাঞ্জাবের ফিরোজগঞ্জ সীমানা লাগোয়া পাঠানকোট সেনা ছাউনির 24 ব্যাটালিয়নে কর্মরত পূর্ণম সাউ। তিনি বলেন, मैं आ गया वापस, आप लोगों को धन्यवाद, जिसकी वजह से मैं वापस आ गया। তিনি আরো বলেন, বাবা মা স্ত্রী সকলের জন্যই চিন্তা হচ্ছিল। এখন দেশে আমার দ্বিতীয় জন্ম হলো। তার কথায়, আমরা ভয় করলে দেশবাসী ভয় থাকবে। আমরা ভয়ডরহীনভাবেই সীমান্তে দাঁড়িয়ে থাকি। 30 দিনের ছুটি, তারপর আবার চাকরিতে ফিরবো। इंडिया वापस बहुत खुशी का बात है। आप लोग का बहुत बहुत धन्यवाद, जिसके वजह से मैं इंडिया वापस। क्या हुआ था उस पे, उस साइड क्या हुआ था? आप लोग का शुक्रिया अदा है कि जिसके वजह से मैं इंडिया वापस आ गया। कितने टेंशन में थे आप? मम्मी पापा से मिल लिए, सारे बंधुओं से मिल लिए, इससे अच्छा खुशी की बात है। वाइफ से बात हुआ? वाइफ से बात हुआ, बेटे से সারে বেটে আরাম। আপনাদের কৃপা ভালো হলো, আপনাদের আশীর্বাদ দিচ্ছি কি আপনাদের জন্য আমি ইন্ডিয়াতে দুবারও আমার জন্ম হলো, আর দুবারও আমি বাবা মা ও সবার সঙ্গে দেখা করলাম। এর থেকে বেশি বেশি আমার তরফ থেকে ধন্যবাদ। ও তো সবার সঙ্গে ওর বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে আমাকে জন্ম দিয়েও তো বড়ো করেছে, চাকরি ফাকরি দেখা গেলো, তাই তো বাবাকেও তো ফিল হবেই। ওটা তো হয়, সবারই বাবা মা হয়। তাই আমার এই দেশের সীমাতে আমি দাঁড়িয়ে আছি, বাবা মাকে চিন্তা করছি। ও তো সবারই জন্য হয়, যে যেখানে থাকে সবারই সঙ্গে হয়। লেকিন আমি ভালো আছি আপনাদের কৃপা থেকে, এই জন্য দুবারা চলে। আমাদের ফৌজে চাকরি যখন করি তো নিডরে হয়ে ফৌজের থেকে সীমাতে দাঁড়িয়ে থাকি। তাই আগে ভয় খেয়ে গেলে দেশে ওয়াসিতে কী করে ভালো করে শোয়া পড়বে ইয়া সুরক্ষিত থাকবে। আমাদের জন্য তো এই দেশের ওয়াসিতে যত আছে ভালো করে ঘুম করছে, ভালো করে শোয়া পড়ছে। যেদের আমাদের ভয়ে গেলে দেরে গেলে আমার ইন্ডিয়া সুরক্ষিত থাকবে না। এই জন্য আমাদের দাঁড়িয়ে দেশের সীমা জন্য সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনো পর্যন্ত মেলেনি ইন্টারভিউয়ের ডাক। অবিলম্বে চাকুরিতে বহাল প্রক্রিয়া শুরু করতে হবে সহ 5 দফা দাবিতে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন 2022-এর টেট উত্তীর্ণদের। 2022-এর টেট উত্তীর্ণরা এখনো পর্যন্ত চাকরির ইন্টারভিউয়ের ডাক না পাওয়ায় এদিন হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন তারা 5 দফা দাবি নিয়ে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন। 2022 সালে হয়েছিল শেষ টেট পরীক্ষা। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা কর্মক্ষেত্রে নিয়োগের দ্বিতীয় ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের ডাক পাননি এখনো পর্যন্ত।
ইতিমধ্যেই টেট উত্তীর্ণরা 2022-এ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ তৈরি করেন। আর এই মঞ্চের পক্ষ থেকেই নিজেদের চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এদিন হুগলি জেলার 2022-এ টেট উত্তীর্ণরা চুঁচুড়ার পিকুলপাতি মোড়ে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে উপস্থিত হন। সেখানে তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন একদল প্রতিনিধি হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে গিয়ে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। 22-এ টেট পাস করেছি 22 সালে, এখনও আপাতত 25 সাল চলছে, কিন্তু আমাদের এখনও রিক্রুটমেন্টের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। এই 22-এর আগে লাস্ট টেট হয়েছিল 2017, 17 থেকে 22 এই একটা বড় গ্যাপ 5 বছরের, তারপরে আবার এই একটা লম্বা গ্যাপ। আমাদের বয়স বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা রিক্রুটমেন্টও পাচ্ছি না, কোনো নোটিশও পাচ্ছি না, এত বছর হয়ে গেল। সেটাই আমরা ডিপিএসসিকে জানতে এবং জানাতে এসেছিলাম, এবং কত পোস্ট আছে বর্তমানে হুগলিতে সেটা জানবার জন্য এসেছিলাম। এবং যত তাড়াতাড়ি নিয়োগ করা যায়, শিশুদের অধিকার রক্ষার জন্য এটা একান্তভাবে দরকার, প্রাথমিক শিক্ষাটা সেইটার উপরে যাতে নিয়োগটা খুব শীঘ্রই হয় সেটার জন্য। আমরা 2022 সালে আমরা টেট পাস করেছি। আজকে টেট পাস করার পর আজকে 2025 সাল হয়ে গেল, কিন্তু একটা পরীক্ষায় পাস করার পর এর পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ। সেই ইন্টারভিউ নোটিশ আজকে আমরা 3 বছর ধরে কলকাতার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। আজকে আমরা এসেছি হুগলি জেলার বিপিএসসিতে। এখানে এসে আমরা চেয়ারপারসনের সঙ্গে আজকে দেখা করতে এসেছিলাম, তো উনি আজকে এরকম না থাকায় এখানকার যিনি এআই স্যার আছেন এবং হেড ক্লার্ক আছে, ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হলো। আমাদের যে মূল দাবি, এই যে 2017 সালের পর এই রাজ্যে আর কোনো টেট হয়নি, হয়েছে 2022 টেট। এই 2022 টেটে আমরা আজকে পাস করার পর আমাদের 3 বছর হয়ে গেল, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে 5 বছর এবং পাস করার পর 3 বছর, 8 বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল। কিন্তু একটা পরীক্ষার পরবর্তী ধাপ ইন্টারভিউ নোটিশ, সেই নোটিশটুকু কিন্তু আমরা আজ পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ড্রেন সংস্কার শুরু হতে স্বস্তিতে গ্রামবাসীরা, পাশাপাশি খাটাল মালিকদের কড়া সতর্ক বার্তা প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানস মজুমদারের। ঘটনাটি সপ্তগ্রাম পঞ্চায়েতের। সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামে জল জমার সমস্যা ছিল দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য বিভাগীয় আধিকারিকদের কাছে একাধিকবার অভিযোগ জানান। রেলওয়ে জমির ওপর ড্রেন পড়ায় প্রশাসনের পক্ষ থেকে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এখন সেই ড্রেনের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং যা দেখে গ্রামবাসীদের মধ্যে স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। ড্রেন সংস্কারের কাজ পর্যবেক্ষণ করতে আসেন প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, উপপ্রধান ফিরোজ আনসারি এবং একাধিক আধিকারিকরা। সেখানে গ্রামবাসীরা তাদের ঘিরে ড্রেনে গোবর ফেলার সমস্যাও তুলে ধরেন। জানা যায় এলাকার কিছু খাটাল মালিক ড্রেনের মধ্যে গোবর ফেলে দিচ্ছেন, যার ফলে জল নিকাশিতে ঘটছে বিঘ্ন। মানস মজুমদার জানান, রাজ্য সরকারের নির্দেশে এবং মন্ত্রী ফেরহাদ হাকিমের সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। জেলা শাসক মুক্তা আর্য ও এসডিও স্মিতা সান্যাল শুক্লাও এই কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আর গ্রামের জল জমবে না। মানস মজুমদার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এদিন খাটাল এলাকায় যান এবং খাটাল মালিকদের কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, আপনারা ব্যবসা করুন, কিন্তু গোবর যেন ড্রেনে না পড়ে, নির্দিষ্ট জায়গায় ফেলে দিন। না মানলে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। দেখুন, আমাদের এই রেলের ধার দিয়ে যে ড্রেন রয়েছে, এই এলাকার মন্দিরতলা, ইসলামপাড়া, এই যে টোটাল এরিয়া আছে 3 নম্বর ঘুমটি, এই এলাকার একদম বাঁশবেড়িয়া স্টেশন পর্যন্ত এই এলাকায় ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার জন্য এখানে একটু বর্ষা হলে এই এলাকার 4-5টা গ্রাম জলে ডুবে যেত। পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় দপ্তর থেকে এই ড্রেনের সাফাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে বেশ কিছু খাটাল রয়েছে, যে খাটালের যে গোবর, মোষের যে গোবর, সেই গোবর একটু বর্ষা হলেই ওরা খাটালের বাইরে ফেলে, মানে ড্রেনের ভিতরেই ফেলে। আমরা আজকে গ্রামের এই এলাকার যারা মানুষ তাদেরকে সাথে নিয়ে আমরা ওনাদেরকে সতর্ক করতে আসলাম যে আপনারা আপনাদের যে গোবর, সেই গোবর আপনার এরিয়ার মধ্যে ফেলুন এবং পার্মানেন্ট টাকচার করে সেই টাকচারের ভিতরে ফেলুন। কোনো গোবর যেন এরপরে এই ড্রেনের ভিতরে না আসে, কারণ এই ড্রেন সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে পরিষ্কার হচ্ছে এবং এই ড্রেন ঠিক রাখার দায়িত্ব আপনাদের।
কারণ এই ড্রেন আবার যদি বুঝে যায় আবার হাজার হাজার মানুষ একটু সামান্য বর্ষা হলে জলে ডুবে যাবে। আজকে ওনাদেরকে আমরা প্রাথমিকভাবে সতর্ক করেছি। ড্রেনের সাফাইয়ের কাজ চলছে, আর 300-400 মিটার হলে পরে টোটাল ড্রেনের সাফাইয়ের কাজ শেষ হয়ে যাবে, এবং এটা হলে পরে আমরা মনে করি এই এলাকার দীর্ঘদিন যাবত যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 3 দিনের হুগলি জেলা স্বাস্থ্য মেলা চুচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033
26802399, 26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় আয়োজিত হলো হুগলি জেলা স্বাস্থ্য মেলা। 3 দিনব্যাপী চলবে এই মেলা। মেলার আয়োজক হুগলি জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। চুঁচুড়ায় আয়োজিত হলো হুগলি জেলা স্বাস্থ্য মেলা 2025। 3 দিনব্যাপী চলবে এই মেলা। আজ থেকে শুরু হলো এই মেলার আয়োজক হুগলি জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে মূলত এই মেলার আয়োজন। 3 দিনের এই মেলায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসেবা এবং সহযোগিতা পাবেন এলাকার মানুষরা। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, মেলার সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, আইনজীবী সুব্রত ভট্টাচার্য, সমাজসেবী দেবায়ন দাশগুপ্ত সহ বিশিষ্টজনেরা। এদিন এখানে চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মেলায় রয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদের স্টল, যেখানে রোগ নির্ণয় করে সুচিকিৎসা দেওয়া হবে সাধারণ মানুষকে বলেই জানান স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। আগামীবার শীতের সময় এই মেলার উদ্যোগ গ্রহণ করা হবে বলেই জানান তিনি। শুভ সূচনা আজকে আমাদের এই চুঁচুড়া নর্থ প্ল্যান গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী বাসিরাম মান্না মহাশয় উনি আসবেন, বিধায়ক প্রসিদ্ধ মন্ডল আসবেন, সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে এবং সাধারণ মানুষ এখানে মূলত চিকিৎসার জন্য আসবে। তার সাথে সাথে ডাক্তারবাবুদের কাছ থেকে তারা বিভিন্ন রকম রোগ সম্বন্ধে তারা জানতে পারবে এবং কিভাবে বড় ধরনের কোনো চিকিৎসা করাতে গেলে কোথায় কোথায় হেল্প পাওয়া যায় তার ব্যাপারে জানতে পারবে এবং সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সমস্ত রকম স্টল আছে, ডাক্তারবাবু আছে, তারা পরামর্শ দেবেন যে আগামী দিনে আপনার শরীরচর্চা করতে গেলে, শরীর ভালো রাখতে গেলে কী কী উপায় আছে, কী কী করতে হবে, সেইটা মেলার প্রধান আকর্ষণ। এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের এখানে তাদের ব্যবসা করার জন্য আমরা তাদের 36টা স্টল দিয়েছি, তারা যাতে সুযোগ পায় তাদের রোজগারে। তার সাথে সাথে শহরে পিছিয়ে পড়া মানুষ তারা যদি এখানে এসে যোগাযোগ করে তাদেরকে ভালো ট্রিটমেন্ট করার জন্য এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এছাড়া অন্যান্য ব্যাংক লোনের মাধ্যমে কিভাবে তারা বড় বড় চিকিৎসা করতে পারবে তার ব্যবস্থা করে দেওয়া, সব ব্যবস্থার জন্যই আজকে এই মেলাটা আমরা করছি। আগামী দিনে যাতে এই মেলা আরও বড় করতে পারি এবং আমাদের ইচ্ছা আছে যে শীতের দিকে মেলাটা করার। পাশাপাশি চুঁচুড়ার সাধারণ মানুষকে এই পরিষেবা দিতে পেরে খুশি প্রকাশ করেন মেলার সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্যাপারটা শুনুন, অনেকে দেখেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প করে, অনেকে দেখেছেন চক্ষু পরীক্ষা কেন্দ্র করে। আমরা একটা ভাবলাম মানুষের উপকার করতে হলে এখানে বহু মানুষ আছে চিকিৎসা পায় না, তাদের মানুষের কাছে গিয়ে টাকা সেরকম নেই, যার জন্য তারা যেটা করতে চাইছি আমরা আমাদের নিচু শ্রেণীর মানুষের চিকিৎসা যাতে তারা পায়, এখানে ডাক্তারদের যার জন্য আমরা নিয়ে এসেছি এবং কোন রোগের কি ট্রিটমেন্ট হবে সেই সবের জন্য নানা রকম ক্যাম্প আছে, ক্যাম্পে যোগাযোগ করবে, মানুষ সুযোগ সুবিধা সব পাবে। যেরকম চক্ষু পরীক্ষা আমাদের কাল থেকে আমরা বিনা ইয়েতে চশমা দেওয়া থেকে আরম্ভ করে চক্ষু পরীক্ষা সবকিছু আমরা করাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত পথিক রাজা রামমোহন রায়ের 253তম জন্মজয়ন্তী পালিত হল চুঁচুড়া হাসপাতাল রোডে। ভারত পথিক রাজা রামমোহন রায়ের 253তম জন্মজয়ন্তী পালন করল ভারত পথিক রাজা রামমোহন রায় 250তম জন্মজয়ন্তী উদযাপন কমিটি। চুঁচুড়া হাসপাতাল রোডে রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এদিন পৌরপ্রধান অমিত রায়, শিক্ষাবিদ হাসমাত আলী, অর্চনা ভট্টাচার্য এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা। এদিনে সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
হুগলি বালিকা বাণী মন্দিরের ছাত্রীরা রামমোহন ও সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন। ছাত্রীদের সম্বর্ধনা ও শংসাপত্র প্রদানের সাথে আগামী দিনে আরও গবেষণা করার কথা বলা হয় কমিটির পক্ষ থেকে। এগুলোকে ধরে রাখার যে বর্তমান প্রজন্ম সেটাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন অধিকাংশ দেখবেন সব 60 ঊর্ধ্বে, ইভেন 4 থেকে মাঝবয়সী যারা তারাও কিন্তু এগিয়ে আসছে না। অর্থাৎ আগামী দিনে এটা কিন্তু খুব দুশ্চিন্তার কারণ যে এই সমস্ত মানুষদেরকে হয়তো অচিরে হারিয়েই যাবে। কারণ এই সমাজ, যুব সমাজ বলুন, ইভেন মাঝবয়সী মানুষেরাও কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখছেন না, ধরে রাখছেন না। সেই জন্য আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন আপনাদেরকে আমি কুর্নিশ জানাই। আর আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এই যে টপিকটা ছিল রাজা রামমোহন রায় এবং সাংবাদিকতা, আমি প্রত্যেকটি কথা শুনছিলাম। আমার ভীষণ লোভ লাগছে এই ছাত্রীদের কাছে যে স্পিডটা আছে সেটা যদি আমি পাই, কারণ অত তথ্য আমার জানা নেই। আমি সমৃদ্ধ হলাম। আমি প্রত্যেকটি ছাত্রীকে এবং তাদের যে গাইড আছেন তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দর, এত খেটে, এত তথ্যভিত্তিক বিষয়টাকে এত সুন্দরভাবে নিপুণভাবে পরিপাটির সঙ্গে তুলে দিয়ে মন স্পর্শ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বউবাজার সেন্ট্রাল ক্লাবে শুরু হলো ফুটবল প্রশিক্ষণ শিবির। চন্দননগর বউবাজারে সেন্ট্রাল ক্লাবে চালু হলো ফুটবল প্রশিক্ষণ শিবির। এই শিবিরে কলকাতার স্বনামধন্য খেলোয়াড়েরা খেলার প্রশিক্ষণ দিতে আসেন। তারই শুভ সূচনা হয়ে গেল এদিনের মাঠে। আজকাল পড়াশোনার পাশাপাশি খেলা অনেকটাই কমে এসেছে, সেই কারণে বউবাজার ক্লাবের এই উদ্যোগ। যথাসময়ে অভিভাবকেরা নিজেদের ছেলেদের নিয়ে মাঠে প্রবেশ করেন। এদিন প্রায় 35 জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেন 2 জন প্রশিক্ষক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় দুলাল পাত্র। আমাদের উদ্যোগ, আমরা এই যে কোচিং ক্যাম্প চালাচ্ছি ফুটবলে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো প্লেয়ার তৈরি করা। একসময় এই বউবাজার সেন্ট্রাল ক্লাব থেকে কলকাতা মাঠে বা ময়দানে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে। আমরা সেই জন্যে এই উদ্যোগটাকে নিয়ে আমরা এখন ভালো কোচ পেয়েছি। হ্যাঁ, NIS পাস করা কোচ, উনি ডিস্ট্রিক্টের কোচ ছিলেন এক সময়। ওনাকে পেয়ে আমরা খুব গর্বিত। ওনার হাতে আমরা ক্লাবের ফুটবল টিমের পুরো দায়িত্ব তুলে দিয়েছি বাচ্চাদের। আমরা চাই বিগত বছরে বউবাজার সেন্ট্রাল ক্লাব থেকে ময়দানে কিছু প্লেয়ার দাপিয়ে বেড়ায়। মাঠের ছেলে, আমরা ফুটবল খেলে বড় হয়েছি। তো বউবাজার সেন্ট্রাল ক্লাব যে আমাকে এনে বলেছে, আমি নিজেকে গর্বিত মনে করি যে আমাকে ডেকেছেন। কারণ দেখো, আমি ফুটবল খেলে বড় হয়েছি। তো ফুটবলটা যখনই আমি মাথায় কেউ ঢুকিয়ে দেয় যে এখানে বাচ্চাদের প্র্যাকটিস বা বাচ্চাদের কিছু একটা প্রোগ্রাম আছে, তখনই আমার মনটা ছটফট করে যে আমি আসব। ঠিক আছে, তো দীনবন্ধু দাস আছে, এনারা আছেন যারা সিনিয়ররা, চঞ্চলদা আছে, সবাই আছে। তো এই জন্য আমি আরও আজকে আমার কি বলবো, আমার খুব খুশি লাগছে যে আমি এই বাচ্চাগুলোকে পেয়েছি একসাথে। হ্যাঁ, আমার মনে হয় আমি অফিস থেকে চলে এসেও আমি আবার এখানে পার্টিসিপেট করতে পেরেছি। তো আমার খুব ভালো লাগছে। তো ছেলেদের একটাই মন্তব্য দিই, মূল মন্ত্র যে হ্যাঁ, আমাকে করতে হবে, লড়তে হবে, পারতে হবে। একটাই উপদেশ যে হ্যাঁ, আমি পারবো। এটা আমি ছেলেদের বলে গেলাম। আর কখনো আমি রিসেন্টলি লাইসেন্স করেছি ফুটবলে। যদি আমার কোনো সময় সুযোগ একটুখানি আসে, আমি একবার অন্তত আসবো, স্যারদের সাথে যদি কোঅপারেট করতে পারি। ঠিক আছে, তো আমি সবাইকে বলবো, গার্জেনরা এত কোঅপারেট করছে, ছেলেরা আসুক, মাঠে আসুক। বউবাজার সেন্ট্রাল ক্লাব এত বড় মাঠ পাওয়া যায় না। এত বড় মাঠে ওনারা সুযোগ করে দিচ্ছে, তো ওনাদের সেই সুযোগটা নেওয়া উচিত আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অবশেষে বাড়ির গন্তব্য, পূর্ণামকে ফেরাতে জমজমাট হাওড়া স্টেশন। হুগলি জেলা স্বাস্থ্য মেলা চুচুড়ায়। এখনকার মতো খবর
খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।